আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি ভিডিওতে। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে নিজের গ্রামে অথবা শহরে নিজের ছাদে একটি বাগান করার। এটি একটি আদর্শ ছাদ বাগান। প্রথমে মেহেদি গাছ, তারপর লেবু গাছ। লেবু থোকায় থোকায় ধরে আছে, মাশাআল্লাহ। লেবু গাছের পরে রয়েছে পুঁইশাক গাছ। পুঁইশাক গাছটাও খুব সুন্দর। এরপরে আছে মালটা গাছ, মাশাআল্লাহ, মালটাও ধরে আছে, খুবই সুন্দর। আপনারা চাইলে আপনারাও এমন ছাদ বাগান করতে পারেন। মালটা গাছের পরে আছে কমলা গাছ। কমলা গাছেও কমলা আছে এবং কমলা গাছের পাশে আছে একটা মেষ্টা গাছ, টক গাছ। এখানেও মেষ্টা ধরে আছে, মাশাআল্লাহ। আপনি চাইলে এমন ছাদ বাগান আপনিও করতে পারেন। এরপরে আছে একটি লিচু গাছ, তার পাশে রয়েছে একটি বেগুন গাছ ও বোম্বাই মরিচ গাছ। বেগুন ধরে আছে, মরিচও ধরে আছে, ক্যামেরায় আসতেছে কিনা জানি না। এর পাশে রয়েছে একটি ড্রাগন গাছ, এটি সম্ভবত নতুন লাগিয়েছে। ছাদ বাগানটি সত্যি খুব সুন্দর, পরিপাটি ছাদ। এমন সুন্দর ছাদে ছাদ বাগান অসাধারণ লাগে। অনেকগুলো গাছ লাগিয়েছে, মরিচ গাছ, স্ট্রবেরি গাছ, অ্যালোভেরা গাছ সহ অনেক গাছ এখানে আছে। এখানে আছে মেস্টা গাছ, পাশে একটি তুত গাছ, অনেকে এটি টক গাছ নামে পরিচিত। আপনার বাড়ির ছাদটিকে এইভাবে সাজাতে চাইলে আপনিও ছাদ বাগান করতে পারেন। এটি একটি তরমুজ গাছ, পাশে একটি ফুল গাছ এবং এর সাথে লাগিয়েছে শশা গাছ। পরিপাটি এই ছাদটিকে গ্রামীণ একটি ছোঁয়া দিয়েছে এই ছাদ বাগান, সত্যি অসাধারণ। প্রয়োজনীয় সকল শখের জিনিসগুলো আপনারা চাইলে ছাদ বাগান লাগাতে পারেন। এটি একটি মাটির চুলা। শহরের মানুষ চাইলেই মাটির চুলায় রান্নার খাবারের স্বাদ পেতে পারে না, তাই ওনাদের এই ভিন্ন রকম পদ্ধতি। এই ছাদ বাগানে ছোট্ট একটি ঘর করেছে তারা। মাঝে মাঝে শখ করে এখানে ওনারা চাইলে রান্না করতে পারে এবং খাবার খেতে পারে, পেতে পারে মাটির চুলার খাবারের স্বাদ। আপনি চাইলে আপনার ছাদেও এমন সুন্দর একটি বাগান করতে পারেন। ছাদ বাগানটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।